আপা, আপনার কাছে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের মা বাবা যারা আসেন তারা আসলে কি ধরনের অভিজ্ঞতার কথা শেয়ার করেন? তারা এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে পথ চলতে যেয়ে কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, ওখান থেকে কিছু অভিজ্ঞতার কথা শুনতে চাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি এদের টেক কেয়ার করাটা। হ্যাঁ, কারণ সার্বক্ষণিক তাদেরকে দেখতে হয়। যেমন সেরিব্রাল পালসি যেখানে, হ্যাঁ, তো সেরিব্রাল পালসির তো নানা রকম আছে। যদি খুব মৃদু ধরনের হয়ে থাকে তাহলে সেটা হয়তো ম্যানেজ করা যাচ্ছে। সেখানে তারা বাচ্চাটাকে হয়তো স্কুলেও দিচ্ছেন, যাচ্ছেন, কিন্তু সেখানে হচ্ছে যে বাচ্চাটাও অনেক নেতিবাচক কথা শুনে, হ্যাঁ, মানুষ জাজ করে, স্কুলের বাচ্চারা ফান করে, হ্যাঁ, তাকে নানা রকম কটু কথা বা বিশেষণে তাকে ডেকে থাকে। আর নিজে কাজ করছেন বা অন্য কিছু হচ্ছে, এই বাচ্চাটা এখন অসুস্থ, বাচ্চাটার দেখভাল করতে হচ্ছে, বা যে কেয়ার গিভার একজন রেখেছিল দেখা গেল যে সে পারছে না আসতে, তখন এদেরকে ম্যানেজ করা। আর অ্যাডোলেসেন্স বয়সে যখন যায়, কৈশোরকালে তো আমরা জানি যে হরমোনাল চেঞ্জগুলো হচ্ছে, শারীরিক পরিবর্তন হচ্ছে, মানসিক পরিবর্তন হচ্ছে, তখন আসলে এই বাবা মাদের জন্য এটা অত্যন্ত একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন হয়ে যায়। কি কি চ্যালেঞ্জ সে সময় তাদেরকে মোকাবেলা করতে হয় আর কিভাবে মোকাবেলা করেন তারা, আর আপনারা কি অ্যাডভাইস করেন বা পরামর্শ দেন? এখানে শুধু অ্যাডভাইস বা পরামর্শ তো কিছু দেওয়া হয়, কিন্তু আসলে ওনারা কিভাবে ট্যাকেল করবেন, হ্যাঁ, ম্যানেজমেন্টটা এখানে খুব ইম্পর্টেন্ট। একটা বাচ্চাকে যদি টয়লেট ট্রেনিং দেওয়া হয়, যেমন আমাকে একবার একজন বাবা মা বলছিলেন যে যেই দিন আমার বাচ্চার টয়লেট ট্রেনিংটা হলো তখন বাচ্চার বয়স নিয়ারলি আমার মনে হয় প্রায় 10-এর মতন, মানে সেদিন তাদের জন্য একটা বিরাট রিলিফ। এই ম্যানেজমেন্টগুলো এগুলো আসলে তাদের শেখাতে হবে বাচ্চাকে, আসলে কিভাবে আমরা তার যতটুক ক্ষমতা আছে ওইটার যেন বিকশিত হয়, সে যেন ওটাকে আরও ডেভেলপ করতে পারে, নিজের চাহিদাটা সে কিভাবে কনভে করতে পারে, জানাতে পারে। হ্যাঁ, তাদের সঙ্গে আসলে জিদ করে রাগ করে তো লাভ নাই। আমি এরকম পরিবার দেখেছি মা পারে নাই বাচ্চাটাকে, সেরিব্রাল পালসির বাচ্চা, ও হুইল চেয়ারও বেশিক্ষণ থাকতে পারে না, বিছানায় থাকে, যখন সে ওরকম অনেক চিৎকার চেঁচামেচি করে, এরকম অনেক কিছু করছে বা অ্যাডোলেসেন্সে গেছে, তার মধ্যেও কিন্তু কিছু সেক্সুয়াল আর্জেসগুলো তৈরি হচ্ছে, সেগুলি সে যখন প্রকাশ্যে অনেক কিছু প্রকাশ করছে, আচরণটা ওরকম হচ্ছে, সেটা বাবা মাকে নিজের ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়। তো সেই সাপোর্টগুলো তাদেরকে দেওয়া এবং কিভাবে করতে পারে ওই জায়গাগুলো আমরা আসলে যারা এই ধরনের পরিবার নিয়ে কাজ করে, সাপোর্ট দেয়, তারা এইগুলি নিয়ে আসলে কাজ করেন যে কিভাবে আসলে তাদেরকে বকা না দিয়ে। অনেক সময় না পেরে একদিন আমার কাছে একটা মা বলছে আমি ওকে অনেক মেরেছি, মারার পর মা আবার অনেক কাঁদছে যে ও তো বুঝে না, হ্যাঁ, এই সামাজিকতা তো সে বোঝে না, কিন্তু আমি তো ওকে অনেক মেরেছি। এবং আমরা মানুষ, সবসময় আমরা ধৈর্য ধরতে পারি না, এটাও ঠিক, কিন্তু কিভাবে আমরা তাহলে ধৈর্য ধরতে পারি, এই জায়গাটায় কিন্তু বাবা মার নিজের যত্নের প্রয়োজনটা আছে।